টেস্টের একটাই 95%, আর বাকিগুলো পেলাম 90%। আর আপনারা যদি এই বুলিশ ইনগালফিং হওয়ার পরে ট্রেড প্লেস করেন তাহলে ওটা রেকুরেসি হয়ে যাবে 60 to 75। তাহলে আপনারা আগে যে ভুলগুলো করেছেন, তাহলে কেন আপনারা লসে রয়েছেন এতদিন, এখন বলেন ভাই, বুঝতে পারছেন কি পারেন নাই? জি ভাই, আমাদের ভুলের কারণে ভাই। বলেন। স্যার এই যে তিনটে ক্যান্ডেলের ভিতরে যে কোনো একটা ক্যান্ডেল আসার পরে তার পরের ক্যান্ডেলে কি আমরা সেফটি মার্জিনের জন্য বসে থাকবো না ডাইরেক্ট ট্রেড করবো স্যার? অলওয়েজ সেফটি মার্জিন ট্রাই করবেন, না পেলে মেরে দিবেন। অলওয়েজ চেষ্টা করবেন সেফটি মার্জিনের, কিন্তু ক্যান্ডেলের রিয়াকশনের উপর ভিত্তি করে যদি মনে হয় মানে এই ক্যান্ডেলটা তো তৈরি হলো, এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার সময় তো আপনি বুঝবেন যে ক্যান্ডেলের রিয়াকশন কি বলে, রিয়াকশন বায়ার্স প্রেসার বেশি নাকি সেলার্স প্রেসার বেশি, তো ওইটার উপর ভিত্তি করে নেক্সট ক্যান্ডেল ট্রেড নেবেন। যদি মনে হয় সেলার্স প্রেসার একটু বেশি পেয়েছি, সেফটি মার্জিন আপনি পাবেন, ওয়েট করেন 2 সেকেন্ড 5 সেকেন্ড, সমস্যা নেই। বাট আপনি যদি মনে করেন না এখানে বায়ার প্রেসার বেশি, পরে ক্যান্ডেল ট্রেড নিতে গেলে আপনার অবশ্যই সেফটি মার্জিন দরকার নেই। বাট আমরা অলওয়েজ সেফটি মার্জিন ইউজ করি, কারণ সেফটি মার্জিন ইউজ করলে আপনার যেগুলো মানে মিস হয়ে যাবে, লস হবে, ওইগুলো করে দিতে হবে। তাহলে এখন যদি আমরা দেখি, আমি একটা বুলিশ দিয়ে দেখালাম, মানে বুলিশ ইনগালফিং দিয়ে দেখালাম, এই পাঁচটার মধ্যে সেম, পাঁচটার মধ্যে সেম, এই পাঁচটার পরে যেভাবে দেখাইছি সেম ভাবে আমার এখানে দেখতে হবে। এখন কি এই চারটা কি দেখাই দিতে হবে নাকি একটা দেখাইছি আপনারা বুঝতে পারবেন? বুঝতে পারবো স্যার বুঝতে পারবো স্যার। আচ্ছা, বুঝতে পারলে থ্যাংক ইউ। তারপরে যারা নতুন আছে তারা কনফিউজ হয়ে যাবে, আমি জানি, আমি একটু সংক্ষেপে বোঝাই দিই, তাই না? সংক্ষেপে, কারণ নতুনদের জন্য তো আমাদের এই কোর্সটা তো নতুনদের জন্য, যারা একটু এক্সপার্ট তাদের বোঝানোর দরকার হয় না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আউটসাইড বার, আর এটা হচ্ছে আমাদের একটা বিগ ক্যান্ডেল, তারপর একটা আবার রেডের একটা বিগ, তারপরে আবার এটা বিগ, তারপরে আবার এটা বিগ। আমি একবারে ড্রয়িং করে ফেলি যাতে করে আমার টাইমটা সেভ হয়। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন এটা হচ্ছে আমাদের প্যাচিং লাইন, এটা হচ্ছে আমাদের ইনসাইড বার, এটা হচ্ছে আমাদের হারামি। তাহলে আমাদের এখানে প্রথম শর্ত অনুযায়ী কি হয়েছিল, প্রথম শর্ত অনুযায়ী রিটেস্ট আসতে হবে। রিটেস্ট আসতে হবে কোথায়, আমাদের এখানে কিন্তু দুইটা, একটা 50% লেভেল, একটা বডি লেভেল, একটা উইক লেভেল, প্রত্যেকটারই সেম জিনিস। রিটেস্ট এসে আমাদের এখানে কি হতে হবে, যে কোনো একটা লেভেলে আমাদের ক্লোজ দিতে হবে। এখানে যে কোনো একটা লেভেলে ক্লোজ দিবে, উইক থাকতে পারে। যদি এরকম হয় পরের ক্যান্ডেল আমরা আপে ট্রেড করবো, এটা 90% শিওর শট।